যদিও চারাগুলা অন্য দেশ থেকে আইছে, কিন্তু এগুলা এখন আমাদের দেশে অ্যাভেলেবল চাষ হচ্ছে এবং আমাদের দেশের পরিবেশের সাথে অ্যাডজাস্ট হচ্ছে। মধুপুরের আবহাওয়ার জন্য মালটা চাষটা আমাদের অত্যন্ত একটা লাভবান এবং অর্থকরী ফসল। প্রচলিত আছে ফল ও ফসলের রাজধানী টাঙ্গাইল। টাঙ্গাইলের মধুপুর ঘাটাইলে দেশি ফলের পাশাপাশি আবাদ হচ্ছে বিদেশি ফল। মধুপুর ঘাটাইলের কয়েকটি ইউনিয়নে দেখা গেছে একরের পর একর জুড়ে থাই পেয়ারা, মাল্টা, ড্রাগনের মতো বিদেশি ফলের বাগান। বিভিন্ন জাতের দেশি বিদেশি যে সমস্ত ফলগুলা অপ্রচলিত এবং বাজার খুব চাহিদা আছে, এই ফলগুলো বেশি চাষাবাদ করি এবং সেটা করি নিরাপদভাবে জৈব উপায়ে। দেখতেছেন এই যে থাই পেয়ারা, এটা খুবই মার্কেট আছে এখন। তারপরে MD2 আনারস আছে, জলডুগি আনারস আছে। আর সবচেয়ে বড় কথাগুলো যেমন আমার এখানে কিছু ওষুধি গাছও আছে, আমলকি, ভর্তুকি, বহেরা, এগুলারও বেশ ভালো চাহিদা আছে। বিভিন্ন প্রকারের আম আছে, যেগুলা সবই আমাদের দেশে উৎপন্ন। যদিও চারাগুলা অন্য দেশ থেকে আইছে, কিন্তু এগুলা এখন আমাদের দেশে অ্যাভেলেবল চাষ হচ্ছে এবং আমাদের দেশের পরিবেশের সাথে অ্যাডজাস্ট হচ্ছে। এবং সরকারও চাচ্ছে যে এই সমস্ত ফলগুলা যাতে আরও উৎপাদন হয় এবং আমাদের দেশের যে ফলের যে চাহিদাটা, দেশীয় ফলের চাহিদাটা আমরা নিজেরাই উৎপাদন করে আমাদের দেশের চাহিদা পূরণ করতে পারি। এই জন্য শুধু কি মাল্টা পেয়ারা আর ড্রাগন, MD2 আনারস, রামবুটান, আপেল, আঙ্গুর, জিনাইন কলা, পামলো, পার্সিমন, পিচিহীন লিচু ও স্ট্রবেরি পরীক্ষামূলকভাবে আবাদ হচ্ছে মধুপুর ঘাটাইলের বিভিন্ন বাগানে। আছে বিদেশি ফল থাই পেঁপে, পেয়ারা, ড্রাগন, অ্যাভোকাডো। এভাবেই দেশের মাটিতে বিদেশি ফল চাষে সফলতা পেয়েছেন মধুপুরের চাষি মোহাম্মদ গোলাম মোস্তফা। গত বছরের তুলনায় এবার দেখেন আল্লাহর রহমতে প্রচুর মালটা চলে আসছে। এক একটা গাছে প্রায় ধরেন না হইলে পরে 100 কেজি 80 কেজির মতো মালটা আসবে। মধুপুরের আবহাওয়ার জন্য মালটা চাষটা আমাদের অত্যন্ত একটা লাভবান এবং অর্থকরী ফসল। আমি প্রায় 3 বছর পূর্বে এই মালটা গাছগুলি লাগিয়েছিলাম। এই মালটাটা হলো ভিয়েতনামি মালটা, যেটার উৎপাদক হলো বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি। ভিয়েতনামের মালটাটা এই মালটাটা অত্যন্ত সুমিষ্ট এবং রসালো। এই মালটাতে আপনার প্রচুর পরিমাণ মিষ্ট। এই বাজারে যে মালটাটা আমরা দেখি, বিশেষ করে বাইরে থেকে যে মালটাটা আসে, সেটার তুলনায় আমাদের এই মালটাটা অত্যন্ত মিষ্টি এবং রসালো। কিন্তু একটা সমস্যা, সেটা হলো এটা কালার আসে না, বাইরেটার কালার আসে। কিন্তু এটার কালার যদিও না আসে, যদি গেলে এটা ম্যাচিউরিটি আসার পরে যদি গেলে এই মালটাটা কেউ খায়, আমার একটা দৃঢ় বিশ্বাস সে অন্য কোনো মালটা বাজার থেকে কিনবে না। আর দেখেন মার্কেটে 60 টাকা 70 টাকা করে এই মালটাটা যে পাওয়া যায়, আর বিদেশি মালটাটা অন্তত 280 290 টাকা করে। আপনার গুণগত মান যদি গেলে আপনি দেখতে চান, তাহলে ওদের তুলনায় আমাদের এই মালটার গুণগত মান কোনো অংশেই খারাপ নয়। 2022 সাল থেকে বেসরকারি সংস্থা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস দেশের মাটিতে বিদেশি ফল চাষ নিয়ে কাজ শুরু করেছে। সংস্থাটি বিভিন্ন ফলের প্রায় 450টি প্রদর্শনী বাগান করেছে, যার মাধ্যমে বিদেশি ফল চাষের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়। সরকারি, বেসরকারি, কারিগরি সহযোগিতা ও নির্দেশনায় কৃষকেরা দেখছেন সফলতার মুখ। ফল ও ফসলে সমৃদ্ধ একটি উপজেলা। এই উপজেলার ফলের মধ্যে আনারস একটি অন্যতম জায়গা দখল করে আছে এবং আনারসের পরপরই রয়েছে কলা এবং লেবু জাতীয় ফলগুলোর স্থান। এছাড়াও মধুপুরে বর্তমানে দেশীয় ফলের পাশাপাশি কিছু বৈদেশিক ফলও চাষ হচ্ছে এবং এর ব্যাপকতা বাড়ছে। চাষের হার কৃষকদের মাঝে জনপ্রিয় হচ্ছে। এই সমস্ত বিদেশি ফলের উৎপাদনের মাধ্যমে আমাদের দেশীয় সমৃদ্ধি অর্জন হচ্ছে এবং সেই সাথে আমাদের বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ি অঞ্চলের 7টি ইউনিয়ন ও ঘাটাইলের সাগরদিঘি ইউনিয়নে 73 হেক্টরে ড্রাগন, 22 হেক্টরে MD2 আনারস, 79 হেক্টরে মাল্টা ও স্বল্প পরিমাণে পরীক্ষামূলকভাবে কাজু বাদাম চাষ হচ্ছে।